হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, নিজের এত কর্মা ক্রিয়েট করেছে, তোমার চোখের জল ফেলিয়েছে, রাতের পর রাত তোমায় ঘুমাতে দেয়নি। ঠিক আছে, তুমি সেই চোখের জলে প্রত্যেকটা রাত কাটিয়ে, ঠিক আছে, মানে সকালের আলো ফুটে গেছে, তোমার চোখে ঘুম নেই, এমন পরিস্থিতিতে ফেলেছে যে তোমাকে বালিশে মুখ গুজেও কাঁদতে হয়েছে, লোকের আড়ালে গিয়ে তোমায় কাঁদতে হয়েছে শুধুমাত্র একটা পার্সনের জন্যে, যে কিনা তোমায় কাঁদিয়েছে, ঠকিয়েছে। তো সে তোমাকে ছেড়ে চলে গেছে, আজকে তুমি তার কিছু জানতে পারছো না, বা যদিও বা জানতে পারছো, হতে পারে তোমার সাথে যোগাযোগ নেই সেইভাবে। যদি এরকম কোনো সিচুয়েশনে তুমি আছো, তো দেখে নেবো আজকে তোমার পার্সনে এনার্জি কি রয়েছে তোমার জন্য। সে তোমার থেকে দূরে গিয়ে নিজে আজকে কতটা ভালো আছে, এটাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। যারা আমার চ্যানেলে নতুন এসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে আমার সাথে, এবং অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে লিখে দেন ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি প্রথমেই বলে দিলাম। ওকে, অ্যান্ড যারা পূর্ণ রয়েছে তারা তো অবশ্যই জানো প্রসেস। সো এই মুহূর্তে একেবারেই তুমি কিন্তু পজিটিভ হয়ে পার্টনারের ধ্যান করতে পারো, তার নাম 3বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, আমি দেখে নেব যে সে কি অপরিস্থিতিতে রয়েছে। যদি আজকে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে রাতের পর রাত ঘুমাতে দেয়নি, কাঁদিয়েছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, ঠিক আছে, তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে নিজের জীবনটাকে সুখে গড়তে চেয়েছে, স্বপ্ন দেখেছে সেরকমই, তো সে আজকে সত্যি কি সুখী হতে পেরেছে না পারিনি? চলো দেখে নেব সে কি এনার্জিতে রয়েছে আজকের দিনে। ফার্স্ট তার এনার্জি দেখে নেবো একদম, সে কি এনার্জিতে রয়েছে ইউনিভার্স। ওকে, দেখতে পাচ্ছ তোমাদের সামনেই কার্ডবার করছি। সে কি এনার্জিতে রয়েছে ইউনিভার্স, যে কিনা আমার ভিউয়ার্স বন্ধুকে ঠকিয়েছিল, কাঁদিয়েছিল। ওকে ওকে, বোটাম এসছে মন। সর্বপ্রথম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এই মানুষটার মধ্যে প্রচণ্ড ইগো রয়েছে বা ছিল। ঠিক আছে, প্রচণ্ড ইগো ছিল, প্রচণ্ড আত্ম অহংকারী মানুষ ছিল। ঠিক আছে, প্রচণ্ড ইগো আত্ম অহংকারী মানুষ ছিল, মানুষকে মানুষ বলে গণ্য না করা, নিজেকেই বেস্ট মনে করা, নিজের সিদ্ধান্তকে বেস্ট মনে করা, এবং প্রচণ্ড ম্যানুপুলেটিভ মাইন্ডসেটের ছিল, অত্যাধিক ব্রেন চালানো। ঠিক আছে, মানে প্রচণ্ড কঠোর মনের মানুষ আমার যেটা এখানে দেখে মনে হচ্ছে। এবং তোমাকে তো ডেফিনেটলি হার্ট করে চলে গেছে, কেন তো একদম জল করছে মনের এনার্জি, তোমাকে প্রচণ্ড পরিমাণে পেন দিয়েছে। ঠিক আছে, একদম তোমাকে বিছনা সজ্জা করে ছেড়েছে, তুমি হতে পারে মন থেকে পুরোপুরি ভেঙে গেছো, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি তোমাকে দিয়েছে। এটা যদি তোমার সাথে রেজোনেট করছে যে হ্যাঁ আমি এরকম পরিস্থিতি কাটিয়েছি এক সময় বা আজও কাটাচ্ছি, যেখানে কিনা আমাকে হিল হতে অনেক সময় লেগেছে, হতে পারে এখনো তুমি ঠিকভাবে হিল হতেও পারোনি, তো সেই মানুষটা আজকে কেমন আছে। তো তোমাকে যে পরিস্থিতিতে সে ফেলেছিল, আমি এখানে দেখতে পাচ্ছি সে আজকে নিজেও সেই পরিস্থিতিতে রয়েছে। ঠিক আছে, তার মেন এনার্জি হচ্ছে 4 অফ কাপস অ্যান্ড 4 অফ সোর্স। তার জীবন থেকে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে, সে আজকে নিজে প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট, সে বুঝে উঠতে পারছে না যে আমি আমার জীবন থেকে কেন সব কিছুকে হারিয়ে ফেললাম, কেন আজকে আমার জীবনে এরকম সমস্যা, এরকম পরিস্থিতি এসে দাঁড়ালো, যেখানে কিনা কিছুই আর ভালো লাগছে না, সব কিছুই যেন মনে হচ্ছে শেষ, সব কিছু আমার শেষ হয়ে গেল, এটা তার ফিল হচ্ছে। ঠিক আছে, হতে পারে টাকা পয়সার দিকে লস খেয়েছে, হতে পারে ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম ফেস করছে, হতে পারে তার ফ্যামিলিতে কারোর হট করে সাডেন ডেথ হয়ে গেছে, হতে পারে তার মন কেউ ভেঙে চলে গেছে, তার ইগো কেউ ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক আছে, তোমাকে তো দেখাতে পেরেছে, কারণ তুমি তো প্রচণ্ড সফট হার্টেড, ইমোশন দিয়ে সব কিছু সময় ডিল করেছো ওর সাথে। ঠিক আছে, ইমোশন দিয়ে সবসময় ওর সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করে গেছো,
প্রচণ্ড গিভারের এনার্জিতে তুমি ছিলে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু সেটাই ভাবছে যে এই মানুষটা মানে তুমি যে কিনা এই সম্পর্কে অনেক কিছু ইনভেস্ট করেছো, সময় ইনভেস্ট করেছো, টাকা পয়সা ইনভেস্ট করেছো, পার্টনারের জন্য অনেক কিছু করেছো দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানুষটাকে ভালোবেসেছো, মানুষটাকে সব পরিস্থিতিতে সাথ দিয়েছো, কিন্তু রিটার্ন কি পেয়েছো? এই যে 4 অফ কাপস এবং 4 অফ সোর্স, এবং লাস্টে গিয়ে তোমাকে কি করেছে? একদম ডিপ্রেশনের রুগী করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো তুমি অনেক কিছু এই সম্পর্কে ইনভেস্ট করেছো, এবং আজকের দিনে সে সেইটাই ভাবছে যে আমার কাছে একটা মানুষ ছিল যে কিন্তু আমাকে বিনা স্বার্থে ভালোবাসতো, যে আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি তাকে কিচ্ছু রিটার্ন দিইনি। আমি সেই মানে এনার্জিটা, ও আমাকে যেটা করতো আমার জন্য, আমি সেইটা অন্য কারোর জন্য করেছি। সেটা হতে পারে পরিবারের লোকের জন্য, সেটা হতে পারে অন্য কোনো মানুষের জন্যে, কিন্তু তোমাকে সেটা রিটার্ন করেনি কোনো দিন। উপরন্তু তোমাকে শুধু অবহেলাই করে গেছে। যতবার তুমি ওর থেকে একটু ভালোবাসা পেতে চেয়েছো, যতবার তুমি ওর থেকে একটু মানে ওর অ্যাটেনশন পেতে চেয়েছো, ওর সাথে জুড়ে থাকতে চেয়েছো, ওর ট্রু লাভ পেতে চেয়েছো, বারবার তোমার কিন্তু ও মন ভেঙেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি বারবার তোমাকে দুঃখী করে দিয়েছে। তুমি ওর পেছন পেছনই চলতে চেয়েছিলে সারা জীবন, ওর জীবনসঙ্গী হয়ে, কিন্তু ও কিন্তু তোমাকে ওর জীবনসঙ্গী করতে দেয়নি, হতে দেয়নি। ও মনে করেছে আমি এর থেকে বেটার ডিজার্ভ করি, আই থিঙ্ক, বা হতে পারে তোমার থেকে দেখতে সুন্দর বা টাকা পয়সা ভালো ছিল, বা যাই হোক যাই হোক, তোমাকে ইগনোরেন্স দিয়েছে, অবহেলা করেছে, তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, মনে করেছে আমি একদম সব জানতাম, আমার কাছে আমার জীবনে সব কিছু রয়েছে, আমি চাইলে অনেক বেটার ডিজার্ভ করি, আমি মানে নিজেকে খুব বেশি কিছু মনে করা ওর ভেতরে ছিল, ঠিক আছে। এরম একটা পরিস্থিতিতে যখন সত্যি সত্যি হতে পারে ওর কাছে ছিল, ঠিক আছে, বা হতে পারে সত্যি ওর জীবনটা ভালোই চলছিল, তখন সে কিন্তু তোমার সাথে একটা বিগ কর্মা ক্রিয়েট করেছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার মন ভেঙে দিয়ে, তোমাকে একদম ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে, ঠিক আছে। তুমি একদম পুরোপুরি একদম সাইলেন্ট জোনে চলে গেছো, কি করবে তুমি বুঝেই উঠতে পারছো না, না মানুষটাকে ভুলতে পারছো, না মানুষটার কাছে যেতে পারছো, না তাকে ফিরিয়ে আনতে পারছো, না তাকে বোঝাতে পারছো যে আমি কতটা কষ্ট পাচ্ছি। এটা যদি তোমার এনার্জি, তাহলে জেনে রাখো তোমার এই যে পরিস্থিতিতে তোমাকে যে ও ফেলেছে, এরকম জায়গায় দাঁড় করিয়েছে যে তুমি আজকে অসহায় মনে করছো, আজকের দিনে কিন্তু সেও সর্বহারা হচ্ছে। এটা কারেন্ট সিচুয়েশন বলছি আমি, আজকের দিনের এনার্জি। এক এক করে তার জীবন থেকে সব কিছু যেন বেরিয়ে যাচ্ছে, শেষ হতে থাকছে। সে যেইটা ভেবেছিল তার জীবনটা যেভাবে কাটাবে, যেইভাবে চালাবে, সেরকম কিচ্ছু আউটকাম আসছে না। সে বারবার যখনই কোনো কিছুতে অ্যাকশন নিচ্ছে, প্ল্যানিং করছে, সেখানেই ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। আর সে ভাবছে যে কেন আমার এরকম হচ্ছে, ঠিক আছে। এবার যখনই বুঝতে পারছে, বড় বড় শখ খাচ্ছে, তখনই কিন্তু তোমার কথা মনে পড়ছে যে এই মানুষটা যদি থাকতো, হতে পারে আমাকে এই জায়গায় হেল্প করতো, সাপোর্ট করতো, ঠিক আছে। এই ক্ল্যারিটিটা ওর কাছে আসছে যে তুমি ওর সত্যিকারের বন্ধু ছিলে, সত্যিকারের জীবনসাথী ছিলে, ঠিক আছে। আজকের দিনে বুঝতে পারছে। আজকের দিনে কিন্তু ওর ইগোর মানে একটা যে দম্ভ, অহংকার, ইগো, রাগ, ঠিক আছে, এইগুলো কিন্তু ভাঙছে, ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কেন বলছি? কারণ দেখো এখানে কিং অফ কাপসের এনার্জি, আবার তারও নিচে কিং অফ পেন্টিকেল, দেখো 3টে কিংয়ের এনার্জি এসছে তোমার পার্টনার এনার্জিতে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, 3টে কিংয়ের মানে যেমন ও রিলেশনশিপটাকে এতদিন ব্রেন দিয়ে চালাতো না, এবার কিন্তু সে ইমোশন দিয়ে ভাবছে তোমাকে নিয়ে, এবং ও বুঝতে পারছে তোমার সাথে একটা কিছু একটা সম্পর্ক ছিল, কারণ তুমি ওকে ফাইন্যান্সিয়ালি আমার মনে হচ্ছে অনেক হেল্প করেছো। যেই চিন্তা ভাবনা থেকে ও বেরোতে পারছে না যে এই মানুষটা যদি আমার কাছে থাকতো, এ হয়তো আজকের দিন আমাকে বাঁচিয়ে নিত, এই পরে যদি ওর ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম চলছে, বা কোনো জায়গা দিয়ে হার্টব্রেক হয়েছে, বা ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম চলছে, হতেও পারে। কিং অফ পেন্টিকাল তো দায়বদ্ধতা রয়েছে, ঠিক আছে। কোনো জায়গায় দেখতে পাচ্ছি কোনো পরিস্থিতিতে প্রবলেম ফেস করছে, ঝগড়া ঝামেলা হচ্ছে কারোর সাথে, ঠিক আছে, কোনো লিগাল কেসও ফেসে গেছে, এরকম হতে পারে, ঠিক আছে, কোনো লিগাল ম্যাটারে হয়তো ফেসে গেছে। তো ওর মনে হচ্ছে তুমি যদি ওর সাথে থাকতে, ও হয়তো অনেক প্রবলেমের সমাধান পেয়ে যেত, ঠিক আছে। আজকের দিনে তোমার মর্মটা কিন্তু সে বুঝতে পারছে, তো তোমাকে ম্যানিফেস্ট করছে, আজকের দিনে ফিরে পেতে চাইছে। মাইন্ডে না সারাক্ষণ আজকের দিনে তুমি চলছো, এবং সে তোমাকে ম্যানিফেস্ট করছে যে যদি মানুষটাকে ফিরে পাওয়া যেত, কিন্তু কি করে ফিরে পাবে? তোমার সাথে যেরকম ব্যবহার করেছে, এরপরেও ফিরে পাওয়ার আশাও কি করে করে?
ও তো এইটুকু তো বুঝতে পারছে যে আমি মানুষটাকে এইভাবে ভেঙে দিয়েছি, এইভাবে ভেঙে দিয়েছি, তার রিটার্নটাই তো আমি পাচ্ছি। তো আমি কিভাবে তাকে গিয়ে বলবো যে তুমি আমার কাছে আসো, আমি প্রবলেমে পড়েছি, আমাকে উদ্ধার করবো, আমাকে সাথ দাও? লজ্জা করছে তো তার এখন বলতে, না? এই যে সে এরকম পরিস্থিতি যে ফেস করছে, দেখো সে কিন্তু সেটা তোমার কাছে লুকিয়েও রাখছে, কারণ তার মধ্যে কিন্তু একটা সংকোচ বোধ রয়েছে যে আমি কিভাবে তাকে গিয়ে বলবো যে আজকে আমি আমার কর্মা ফেরত পাচ্ছি। যেমন তোমাকে আমি এই এনার্জি দিয়েছিলাম, মানে এরকম তোমাকে ডিপ্রেশনে পাঠিয়েছিলাম, তোমার সাথে ছলচাতুরি করেছিলাম, মাইন্ড গেম খেলেছিলাম, তোমাকে ঠকিয়েছিলাম, আজকে আমি নিজেও কোনো না কোনো জায়গায় ঠকে গেছি, আমি নিজেও কোনো জায়গায় গিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, ঠিক আছে? কিন্তু আমি দেখতে পাচ্ছি ও অ্যাকশনটা কিন্তু নিতে চাইছে, মানে তোমার কাছে আসা, তোমার সাথে কথাবার্তা বলা, এটা কিন্তু ওর ভাবনা চিন্তা আসছে বারবার যে যাই না, গিয়ে একবার কথা বলি, দেখি না কি হয়। কিন্তু তারপরেই আবার মনের এনার্জি, মানে মুড সুইং হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, ও বুঝতে কোনো জায়গায় গিয়ে পাচ্ছে যে না, এতটা ইজি নয়, এতটা ইজি নয়, ঠিক আছে? তো তখন কি হচ্ছে, ইমোশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনো পরিস্থিতিটা ও ট্র্যাপড, ফেসে আছে, বেঁধে রয়েছে, এবং বলছি না প্রচণ্ড ঝগড়া ঝামেলার সম্মুখীন হয়েছে। তো আজকের দিনে তার এনার্জি কি দেখো, 9 অফ সোর্স। তো অবশ্যই এটা তুমি জেনে রাখবে যে তুমি যদি কাউকে বিনা কারণে, ঠিক আছে, কোনো মানুষ তোমাকে ট্রুলি ভালোবাসছে, সত্যিকারের তোমাকে ভালোবাসছে, এবং তুমি তার সাথে ছলচাতুরি করছো, কোনো দিন কিন্তু তুমি সেখান থেকে রেহাই পাবে না, কর্মা তোমাকে পেতেই হবে, ঠিক আছে? কর্মা তোমাকে রিটার্ন করবেই, যেভাবেই হোক, হয়তো সেই মানুষটার মাধ্যম দিয়ে না হলেও অন্য কোনো মানুষের মাধ্যম দিয়ে হলেও কিন্তু তুমি রিটার্ন পাবে, এবং তোমার পার্টনার সেটাই রিটার্ন পাচ্ছে। আজকের দিন আমি দেখতে পাচ্ছি সে রাতের পর রাত ঘুমাচ্ছে না, তার মনের মধ্যে রিগ্রেট, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঠিক আছে, মাইন্ডফুল ডিস্টার্ব, কি করবে বুঝে উঠতে পারছে না। সে চাইছে এই পরিস্থিতি থেকে বেরোতে, এই সমস্যা থেকে বেরোতে, বাট সেখান থেকেও বেরোতে পারছে না, ওই জন্য কিন্তু পুরো সাইলেন্ট জোনে রয়েছে। সে বেরোতে চাইছে এই পরিস্থিতি থেকে, দেখতে পাচ্ছ সে এই প্রবলেম, এই পেন থেকে বেরোতে চাইছে, ঠিক আছে? বেরিয়েও কিন্তু মানে একটা সমস্যার সমাধানের দিক খুঁজছে, ঠিক আছে, সমাধানের দিক খুঁজছে, চ্যারিয়েট কারো বেরিয়ে আসতে চাইছে নেগেটিভিটি থেকে, কিন্তু পাচ্ছে না। দেখো স্টিল ওয়েটিং, চেষ্টা করছে। মানুষ যখন ফাঁদে পড়ে তখন সে তো তার তরফ থেকে চেষ্টা করবে যে আমি যদি বাঁচতে পারি, কিন্তু ভগবানও তো ছাড়নেওয়ালা নয়, প্রকৃতি তো ছাড়নেওয়ালা নয়, যে অন্যকে কাঁদিয়েছো তুমি, অন্যকে কষ্ট দিয়েছো তুমি, তো এত ইজিলি তো তুমি পার পাবে না। তুমিও বুঝে দেখো যে এই পরিস্থিতিতে যখন মানুষ পড়ে, কারোর যখন মন ভাঙে, কারোর জীবনে যখন এরকম পরিস্থিতি আসে, তার কি অবস্থা হয়। তুমি কারোর নিঃশ্বাস নেওয়ার, মানে দম বন্ধ করা নিঃশ্বাস কেউ নিয়েছে, তোমার জন্য চোখের জল ফেলেছে, তা তুমি আজকে পরিস্থিতি যে পড়েছো, আজকে তুমি কি করে এত তাড়াতাড়ি বাঁচবে? বাঁচতে তো দেবে না ডিভাইন, ঠিক আছে? তো দেখো 5 অফ কাপস, এত চেষ্টা করেও কিন্তু লাস্টে গিয়ে সে আবার 5 অফ কাপসই হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্ট। তা যদি তোমাকে আমি বলি, তুমি যার জন্যে রিডিংটা দেখছো, যদি তোমার পার্টনার, তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, ঠিক আছে, বা অন্য কোনো মানুষ, ফ্যামিলি মেম্বার, যার জন্যই দেখছো, বেসিক্যালি আমি পার্টনারের এনার্জিটাই বার করছি, যদি অন্য কোনো মানুষও হয় যে তোমাকে কাঁদিয়েছে, তোমার চোখের জল ফেলিয়েছে বিনা কারণে, তোমাকে ছটপট করিয়েছে, তড়পিয়েছে তোমাকে, আজকে তার এই হচ্ছে অবস্থা, এতক্ষণ তোমায় যেটা বললাম, ঠিক আছে? তো তার মনে হচ্ছে সব দিকে রাস্তা বন্ধ, ঠিক আছে, অনেক সমস্যা, এই সমস্যা থেকে আমি এত সহজে মুক্তি পাবো না, ইলিউশন, কনফিউশন, ডিসঅ্যাপয়েন্ট, ঠিক আছে? এবার দিন 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 ইগো শেষ হচ্ছে, এবং ইউনিভার্স ওর ইগো শেষ করার জন্যই ওকে কিন্তু এই বারবার এই সমস্যার মধ্যেই ফেলে রাখছে, ওকে বেরোতেও দিচ্ছে না। তো ও প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে, যে তোমার সাথে যদি একটু জোড়া যায় এবার, কারণ তুমি হচ্ছে ওর বাঁচার হাল, ঠিক আছে? তুমি থাকলেও বেঁচে যাবে ও মনে করছে, কারণ তুমি ওকে অনেক রকম হেল্প করেছো, আমি এখানে যেটা ফিল করতে পাচ্ছি, ওই জন্য তোমার কাছে আসতে চাইছে। হতে পারে তোমাদের লং ডিস্টেন্সও হতে পারে, যে কারণ দেখা তো করতে পারছে না, যোগাযোগ করবে সেটাও পাচ্ছে না, হতে পারে তুমি ব্লক করে দিয়েছো বা সে তোমায় ব্লক করে দিয়েছিল, কিভাবে এবার তোমার কাছে আসবে, এসে কিভাবে বলবে যে আমি প্রবলেমে পড়েছি, আমাকে বাঁচাও? সম্ভব নয়, তাই না? তো এইটাই হচ্ছে তার কর্মা, কর্মা ব্যাক হচ্ছে। তো সে যেমন কর্মা করেছে তোমার সাথে,
সেরকম ফল পাচ্ছে আজকের দিনে। তোমার পার্সনের এটা এনার্জি, বুঝতে পারলে? যার জন্য রিডিংটা দেখলে সে আজকে এই এনার্জিতে আছে। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলবে না যে ইউনিভার্স তোমার হয়ে বিচার করছেন। তো ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড দেবে, ঠিক আছে? সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।